নমস্কার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তৃতীয় পর্বে তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের একটি প্রশ্নপত্র সেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে দেখো নাম্বার 1, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, 2010 সালে 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 2011 সালে 1 এপ্রিল হবে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। দেখে নাও, 2010 সালে 1 এপ্রিল যেহেতু বৃহস্পতিবার, তাহলে 2011 সালে 1 এপ্রিল হবে শুক্রবার। তো এখানে সঠিক উত্তর হবে শুক্রবার। চলো পরের প্রশ্ন নাম্বার খ, লিপ ইয়ার হলে বছরে 356, 366, 365 দিন হয়। লিপ ইয়ার হলে বছরে 366 দিন হয়। পরের প্রশ্ন নাম্বার গ, 1 ঘন্টায় 3660 100 সেকেন্ড হয়। 1 ঘন্টায় 3600 সেকেন্ড হয়, অর্থাৎ 3600 সেকেন্ড হয়। অবশ্যই প্রশ্নটা মনে রাখবে। পরের প্রশ্ন নাম্বার ঘ, একদিনে ঘন্টার কাঁটা একবার ঘোরে, দুবার ঘোরে, তিনবার ঘোরে। একদিনে ঘন্টার কাঁটা দুবার ঘোরে। পরের প্রশ্ন নাম্বার উনা, চতুর্ভুজে 1টি 3টি 4টি বাহু হয়। চতুর্ভুজে চতুর্ভুজ ভুজ মানে হচ্ছে বাহু, চতুর মানে হচ্ছে 4। তাই চতুর্ভুজ মানে চতুর্ভুজে তার এখানে কটি বাহু হবে না, 4টি বাহু হবে। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, ইংরেজি ক্যালেন্ডারের প্রথম মাস হলো ড্যাশ। ইংরেজি ক্যালেন্ডারের প্রথম মাস হলো জানুয়ারি, JANUARY। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 1 সপ্তাহে ড্যাশ দিন হয়। 1 সপ্তাহে 7 দিন হয়, অর্থাৎ 7 দিনে 1 সপ্তাহ হয়। পরের প্রশ্ন নাম্বার গ, মে মাসে ড্যাশ দিন হয়। মে মাস যেহেতু 31 দিন, তাই লিখে দেবো মে মাস, অর্থাৎ মে মাসে 31 দিনে হয়। পরের প্রশ্ন নাম্বার ঘ, 125টি আম 5 জনকে দিলে প্রত্যেকে ড্যাশটি আম পাবে। 5 দিয়ে 125কে ভাগ করলে এখানে সঠিক উত্তর হবে 25। তাহলে অতএব উত্তর লিখতে পারো, বা তোমরা এই শূন্যস্থানের পূরণে তোমরা অবশ্যই উত্তর লিখে দেবে যে 125টি আম 5 জনকে দিলে প্রত্যেকে 25টি আম পাবে। চলো পরের প্রশ্ন নাম্বার উনা, AM বলতে আমরা ড্যাশ সময়কে বুঝি। AM বলতে আমরা রাত 12টা থেকে দুপুর 12টার সময়কে বুঝি। নাম্বার 3, প্রশ্নগুলির উত্তর দাও। 3 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন নাম্বার ক, 11 111, 22 222, 33 ড্যাশ ড্যাশ ড্যাশ। তো প্রথম ড্যাশে সঠিক উত্তর হবে 333, পরের ড্যাশে হবে 44, তারপরের ড্যাশে হবে 444। নাম্বার খ, সরল করো। প্রথম প্রশ্ন নাম্বার অ, 25 গুণ 2 বিয়োগ 7 গুণ 3। প্রথমে আমরা গুণ করবো, অর্থাৎ 25 গুণ 2, 25 সাথে 2 গুণ করলে হবে 50। তাহলে 50 বিয়োগ 7 গুণ 3। তাহলে এরপরে কী করবো না, আবার ফের গুণ করবো, অর্থাৎ 50 বিয়োগ 3 সাথে 21। তাহলে 50 বিয়োগ 21, 50 থেকে 21 বিয়োগ করলে হবে 29। তাহলে অতএব উত্তর লিখবো যে নির্ণীয় সরলফল 29। পরের প্রশ্ন নাম্বার আকার, 22 যোগ 12 ভাগ 3 বিয়োগ 10। তাহলে 22 যোগ 12 ভাগ 3, 3 দিয়ে 12টাকে ভাগ করলে হবে 4। তাহলে 22 যোগ 4 বিয়োগ 10। 22 আর 4 যোগ করলে কত হবে 26। 26 থেকে 10 বিয়োগ 10, তাহলে 26 থেকে 10 বাদ দিলে হবে 16। তাহলে অতএব উত্তর লিখবে যে নির্ণয় সরলফল 16। পরের প্রশ্ন নাম্বার গ, লিপ ইয়ার কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তো দেখে নাও, প্রতি 4 বছর অন্তর বছর 1 দিন বেড়ে যায়, তখন বছর হয় 366 দিন, এবং ওই বছর ফেব্রুয়ারি মাস ধরা হয় 29 দিন। একেই লিপ ইয়ার বলে। আর উদাহরণ তো তোমরা জানো, যেমন ওই ফেব্রুয়ারি মাস 28 থেকে 29 দিন হয় 4 বছর অন্তর অন্তর। পরের প্রশ্ন নাম্বার ঘ, যোগ করো। 2 ঘন্টা 20 মিনিট 26 সেকেন্ড যোগ 3 ঘন্টা 45 মিনিট 55 সেকেন্ড। এখানে যোগ করলে হবে 5 ঘন্টা 65 মিনিট 81 সেকেন্ড। 81 সেকেন্ডের মধ্যে যেহেতু
মিনিট রয়েছে 65 মিনিটের মধ্যে যেহেতু ঘন্টা রয়েছে তাই পরের লাইনে আমরা ভাঙিয়ে লিখব 5 ঘন্টা 60 যোগ 5, ব্র্যাকেটে রেখে আমরা বাইরে লিখব মিনিট। 80টাকে ভাঙলে হবে 60 যোগ 21, ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে লিখব সেকেন্ড। এখান থেকে আমরা উত্তরটা পেয়ে যাব কত সেকেন্ড, না 21 সেকেন্ড। 60 সেকেন্ডে হয় 1 মিনিট, রয়েছে 5 মিনিট, তার সাথে 1 যোগ করে হবে 6 মিনিট। 60 মিনিটে হয় 1 ঘন্টা, 1 ঘন্টা 5-এর সাথে যোগ করে হবে 6, অর্থাৎ সঠিক উত্তর হবে 6 ঘন্টা 6 মিনিট 21 সেকেন্ড। চলো পরের প্রশ্ন নাম্বার 9, বিয়োগ করো 7 বছর 5 মাস 25 দিন বিয়োগ 1 বছর 6 মাস 20 দিন। তো অঙ্কটা খুব সহজ, তোমরা দেখে নাও। 25 দিন থেকে 20 দিন বিয়োগ করলে হবে 5 দিন, আর যেহেতু তো 5 মাস থেকে তো 6 মাস বিয়োগ করা যাবে না, তাই আমাকে 1 বছর ধার নিতে হবে। তাহলে 1 বছর ধার নিলে হবে কত মাস, 12 মাস। তাহলে মাসের রয়েছে 12 আর তার সাথে রয়েছে 5, তাহলে 12 আর 5 যোগ করে হবে তোমার 17। তাহলে 17 মাস থেকে যদি আমি 6 মাস বিয়োগ করি তাহলে এখানে সঠিক উত্তর হবে 11 মাস। যেহেতু 1 বছর ধার দিয়েছে, তাহলে 1 বছর কমে হবে 6 বছর, 6 বছর থেকে 1 বছর বিয়োগ করলে হবে 5 বছর। তো সঠিক উত্তর হবে 5 বছর 11 মাস 5 দিন। পরের প্রশ্ন নাম্বার 5 বছর 10 মাসকে মাসে পরিবর্তন করো। যেহেতু বছর আর মাসের মধ্যে সম্পর্ক 12, তাই প্রথমে 5-এর সাথে 12 গুণ করবো। তাহলে 5 গুণ 12, 5-এর সাথে 12 গুণ করলে হবে 60, এবং প্রশ্ন রয়েছে 10 মাস, তাহলে 60 যোগ 10, 60 আর 10 যোগ করলে হবে 70 মাস। তো এখানে সঠিক উত্তর হবে 70 মাস। চলো পরের প্রশ্ন নাম্বার 6, বিজোড় সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না তাকে বিজোড় সংখ্যা বলে, যেমন 5। দেখো 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কী হবে, 1 আসবে। চলো পরের প্রশ্ন নাম্বার 22, 5 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ডকে সেকেন্ডে পরিবর্তন করো। তো দেখেন অঙ্কটা কীভাবে করবে, প্রথমে ঘন্টা থেকে মিনিটে নিয়ে যাবে। তাহলে 5 ঘন্টা মানে কত মিনিট, তাহলে 5-এর সাথে 60 গুণ করবো, তাহলে 300 মিনিট। 300 মিনিট আর প্রশ্ন রয়েছে 20 মিনিট, দুটোকে যোগ করলে হবে 320 মিনিট। এরপর ওই 320 মিনিটকে সেকেন্ডে নিয়ে যেতে হলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 320 গুণ 60, 60-এর সাথে 320 গুণ করলে হবে যে তোমার 19,200 সেকেন্ড। আর প্রশ্নে রয়েছে সেকেন্ড কত, 30, তাহলে দুটোকে যোগ করলে হবে 19,230 সেকেন্ড। চলো পরের প্রশ্ন নাম্বার 6, তোমার স্কুল সকাল 10টা 45 মিনিটে শুরু হয় আর ছুটি হয় বিকেল 3টে 30 মিনিটে। হিসাব করে বলো স্কুল কতক্ষণ হয়। আচ্ছা, প্রথমে আমরা এটা করে নেবো যে 3টে 30 মিনিট মানে 24 ঘন্টা ঘড়িতে কটা বাজবে, তাহলে 3টে 30 মিনিট মানে হচ্ছে 15টা 30 মিনিট। এরপর আমরা কী করবো না, ওই 15টা 30 মিনিট থেকে 10টা 35 মিনিট বিয়োগ করবো। যেহেতু 30 মিনিট থেকে 35 মিনিট বিয়োগ করা যাবে না, তাই 15টা মানে 15 ঘন্টা থেকে 1 ঘন্টা ধার নিলে হবে 60, 60 আর 30 যোগ করলে হবে 90, 90 মিনিট থেকে 35 মিনিট বিয়োগ করলে হবে 45 মিনিট। 15 থেকে যেহেতু 1 ধার দিয়েছে তাহলে হবে 14, 14 থেকে তোমার 10 বিয়োগ করলে হবে 4, অর্থাৎ 4 ঘন্টা 35 মিনিট স্কুল হয়। চলো পরের প্রশ্ন নাম্বার 11, একটি ভাগ অঙ্কের ভাজক 25 ভাগফল 10 ভাগশেষ 5 হলে ভাজ্য কত। আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজকের মান 25, ভাগফলের মান 10, ভাগশেষের মান 5, তাহলে 25 গুণ 10 যোগ 5, 25 আর 10 যোগ করলে হবে 250 যোগ 5, ভাগশেষের মান যেহেতু 5 ছিল, তাহলে 250 সাথে 5 যোগ করলে হবে 255। তাহলে অতএব উত্তর লিখবে যে নির্ণেয় ভাজ্য 255। চলো পরের প্রশ্ন নাম্বার 4, সমাধান করো। 2.5 নাম্বার করে 4টি রয়েছে, মোট নম্বর হচ্ছে 10 নম্বর। প্রথম প্রশ্ন নাম্বার ক, তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে। সেখান থেকে ভাই 4টি সন্দেশ নিল, আর কতগুলি সন্দেশ রইল। তাহলে প্রথমে গুণ করবো, 3 গুণ 5 বিয়োগ 4, 3-এর সাথে 5 গুণ করলে হবে 15, তাহলে 15 বিয়োগ 4, 15 থেকে 4 বিয়োগ করলে হবে 11, তাহলে 11টি সন্দেশ রইল। চলো পরের প্রশ্ন নাম্বার খ, মিতার কাছে 12টি লজেন্স আছে। সেখান থেকে মিতা 3 বন্ধুকে 3টি করে লজেন্স দিল। এখন তার কাছে কতগুলি লজেন্স আছে। দেখো 3জন বন্ধু 3টি করে লজেন্স, তাই 3 গুণ 3 অর্থাৎ 9টি লজেন্স বন্ধুকে দিয়ে দিয়েছে, আর ওর কাছে রয়েছে কটি, 12টি। তাহলে 12 বিয়োগ 9, 12 থেকে 9 বাদ দিলে হবে 3টি। তাহলে এখন অতীত উত্তর লিখব যে এখন তার কাছে 3টি লজেন্স আছে। চলো পরের প্রশ্ন নাম্বার গ, 3টি সংখ্যা লেখো যাদের যোগফল ও গুণফল সমান।
তো 3টি সংখ্যা হলো 1, 2, 3। দেখো 1, 2, 3, 3টিকে যোগ করলে হবে 6, আবার 3টিকে গুণ করলে হবে 6। তাহলে এই 3টি সংখ্যা হলো কি কি? না 1, 2, 3। চলো পরের পেজে পরের প্রশ্ন নাম্বার ঘ। আজ টিফিনে রহিমরা 8 জন বন্ধু প্রত্যেকে 2টি করে বিস্কুট প্যাকেট এনেছে। প্রতি প্যাকেটে 6টি করে বিস্কুট থাকলে রহিমের কাছে কটি বিস্কুট আছে? 8 জন বন্ধু প্রত্যেকে 2টি করে বিস্কুট প্যাকেট এনেছে, তাহলে 8 গুণ 2 অর্থাৎ 16, এবং ওই 16টি প্যাকেটের মধ্যে 6টি করে, প্রত্যেকটা প্যাকেটে 6টি করে বিস্কুট আছে, তাহলে 16 গুণ 6, 16-এর সাথে 6 গুণ করলে হবে 96, 6 ষোলো 96। তাহলে অতএব উত্তর লিখব যে রহিমের কাছে 96টি বিস্কুট আছে। এটি ছিল ক্লাস 3য় শ্রেণীর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। তো এই গণিতের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজ ক্লাসটা আমি শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।